নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো পাট পাতার পকোড়াও বলতে পারেন কিংবা পাট পাতার বেগুনিও বলতে পারেন বন্ধুরা। দারুণ বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টির সময় কিন্তু এইরকম পাট পাতার পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে চা কফির সাথে। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজ আমি পাট শাক দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। তা আমি পাট শাক নিয়েছি। পাট শাকের কিন্তু আমি ডগাগুলো শুধু নিয়েছি, দেখুন বন্ধুরা, শুধু ডগাটা নিয়েছি। ডগার মধ্যে যে পাতাগুলো আছে সেই পাতাটুকুই নেব। প্রত্যেকটা শুধু কচি কচি ডগা দেখে দেখে আমি কেটে নিয়েছি। পাতাগুলো কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। পাতাগুলোর মধ্যে আমি অল্প নুন মাখিয়ে নেব। অল্প নুন দিয়েছি, তাহলে কি হবে, পাতাটা একটু নরম হয়ে যাবে আর নুনটাও পাতার মধ্যে ঢুকে যাবে। মেখে এইরকমভাবে আমি এখন রেখে নেব। রেখে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এবার ব্যাটারটা আমি করার জন্য একটা বাটি নিয়েছি বন্ধুরা। বাটির মধ্যে আমি বেসন নিয়ে নেব। বেসনটা আমার আগে থেকে চালা আছে, আপনারা চেলে নেবেন। আমি এখানে পরিমাণ মতন বেসন নিয়েছি। এখানে বেসন নিয়েছি 4 চামচের মতন। 4 চামচ বেসন নিয়েছি আমি। এখানে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আমি পরিমাণ মতো নুন দেবো। 1 চামচ কালো জিরে দেবো। টেস্ট হওয়ার জন্য আমি 2 চামচ গোলমরিচ গুঁড়ো দেবো। 2 চামচ গোলমরিচ গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার করে নেব। খুব পাতলা না, খুব ঘন না। জলটা আমি একসাথে দেব না, অল্প অল্পই দেব। আর একটু আমি জল দেব অল্প করে। এবার ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, এতগুলো হবে। বেসনটাকে আমি এইভাবে 7-8 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন একটা সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে। ঠিক এইভাবে ব্যাটারটা করতে হবে। যত ভালো করে ফেটাবেন তত ভালো কিন্তু খেতে হবে আর ফুলবে বেশি। এইভাবে ঠিক ফেটাতে হবে, জোরে জোরে একটু। আমার ফেটানো হয়ে গেছে। আমি কড়াই বসিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে, গ্যাস অন করা ছিল। আমি এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু একটু বেশি লাগবে বন্ধুরা। হয়ে গেছে। এবার যে আমি পাট পাতাতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা, দেখুন কতটা নরম হয়ে গেছে। যদিও জল বেরিয়ে থাকে, জলটাকে চিপে ফেলে দেবেন। এই জলটা কিন্তু ফেলে দেবো। এবার যে কচি কচি ডগাগুলো আছে, কচি কচি ডগাগুলো আমি একসাথে 2-3টে করে নিয়ে নেব এইভাবে। আর বড়গুলো কিন্তু একটা করেই নেবেন। যদি এরকম বড় ডগা হয় তাহলে একটা কি 2টো করে এইরকম একসাথে করে নেব। যে ব্যাটারটা করেছিলাম ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো। খুব ভালো করে আমি ব্যাটারটা লাগিয়ে নেব। পাট পাতায় যে লাগিয়ে নিয়েছিলাম ব্যাটারটা, আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে আমি একটাই দিয়েছি বন্ধুরা। ভেসে উঠেছে কিন্তু। এবার উল্টে দেব। উল্টে পাল্টে এইভাবে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আমি সাইড থেকে আরো একটা দিয়ে দেবো। দিয়ে ওটাও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর হচ্ছে কিন্তু বন্ধুরা, দেখে নিন।
এটা লাল হয়ে গেছে, আমি তুলে নেব। এটা প্রথমে দিয়েছিলাম বলে বন্ধুরা আগেই লাল হয়ে গেছে। এটাও উল্টে পাল্টে আমি ভেজে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। বাকিগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। আমার এই পাট পাতার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।